হ্যালো গাইস, আই এম প্রান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ বিটস। আজকে কথা বলবো একটা শকিং ইনসিডেন্টকে নিয়ে। হ্যাঁ গাইস, ইন্ডিয়ান বড় একজন ইউটিউবার নিউজ বয়, সে তার টুইটার হ্যান্ডেলে একটা টুইট করে। সেই টুইটে জানায় তার বাড়ি থেকে 2 ঘন্টা দূরে আরেকজন ইউটিউবারের বাড়ি, অ্যান্ড সে একবার নিউজ বয় থেকে 10 লাখ রুপি নেয়। অ্যান্ড সে ইউটিউবার বলে যখন রিটার্ন করবে ইন্টারেস্ট সহ করে দেবে। অ্যান্ড নিউজ বয় অবভিয়াসলি তাকে ট্রাস্ট করে টাকাটা দেয়। বাট সে কী করে, সে মাত্র এখন 1 লাখ রুপি তাকে দিতেছে, বাকি 9 লাখ দিতেছে না। নিউজ বয় জানায় যে সে পুলিশ স্টেশনে যাবে অ্যান্ড ওই ইউটিউবারের নামে মামলা। বাই সাব, এটাও ভাবা যায় একজন ইউটিউবার আরেকজন ইউটিউবারের সাথে এরকম একটা স্ক্যাম করে দিবে। আচ্ছা যাই হোক, শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। অ্যান্ড নিউজ বয় ওই ইউটিউবারের নামটাও রিভিল করে নাই, আর ওই যদি রিভিল করে আপনাদের আমি জানিয়ে দেবো। চলুন নেক্সট নিউজে যাই। এখন কথা বলবো ফিমেল ইউটিউবার রাইডার ননিকে নিয়ে। তিনি রিসেন্ট একটা ব্লগ আপলোড করে জানায় যে একজন আননোন পারসন যে তার ঘরে ঢুকে সেক্সুয়ালি হ্যারেস্ট করার ট্রাই করে। পরে তিনি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন ফাইল করে। এক্স্যাক্টলি কী হয়েছে আপনারা দেখেন। आंटी ये कौन है पता नहीं मेरे रूम पे घुस गया। ये ऊपर से आया है, पता नहीं कौन आ गया वहाँ पे। ये है उस बंदे के फर्स्ट रिएक्शन पुलिस स्टेशन पहुँचने के बाद। ये बंदा सीरियसली हंस रहा था और आगे क्या, उस बंदे के शुभचिंतक मेरे घर पहुँच गए कॉम्प्रोमाइज करवाने के लिए। मैं ভাই সাব, ইউ ইমাজিন সে এই ধরনের ঘৃণিত কাজ করে, সে হাসতেছে। ভাই, এর কি কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? আপনারা যদি এই ইনসিডেন্টের অল ডিটেলস সম্পর্কে জানতে চান তাহলে রাইডার নোনিয়ার চ্যানেলে গিয়ে তার রিসেন্ট ব্লগটি দেখে আসুন অ্যান্ড কমেন্ট করুন এই ব্যক্তির কী ধরনের শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, এখন কথা বলবো আমির খানকে নিয়ে। রিসেন্টলি উনি কপিল শর্মা শোতে যান অ্যান্ড ওখানে গিয়ে তিনি জানান শাহরুখ খান, সালমান খান এর সাথে তার একটা সিনেমা আসতে চলেছে। এখনও সিনেমাটি কনফার্ম নয়, বাট সিনেমার স্ক্রিপ্ট নিয়ে কাজ চলতেছে। ভালো একটা কাহিনী পেলে বলিউডের এই 3 খান এক মুভিতে দেখতে পাওয়া যাবে। এখন কথা বলবো বাহুবলী সিনেমাকে নিয়ে। বাহুবলী 2 এর সফল হওয়ার পর সবাই অপেক্ষায় রয়েছে বাহুবলী 3 এর জন্য। বাট বাহুবলী 3 এর সিনেমা হবে কি হবে না তা নিয়ে মেকার্সরা কোনো আপডেট দেয় নাই। বাট রিসেন্টলি বাহুবলীর ডাইরেক্টর এস রাজামৌলি এর পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসে, তিনি বাহুবলীর একটা অ্যানিমেটেড সিরিজ নিয়ে কাজ করতেছে। সিরিজের নাম দেওয়া হয়েছে বাহুবলী ক্রাউন অফ ব্লাড, অ্যান্ড এই অ্যানিমেটেড সিরিজের ট্রেলারও আমরা রিসেন্টলি দেখতে পাবো বলে তিনি জানান। এখন কথা বলবো সালার 2কে নিয়ে। ডিসেম্বর 2023 প্রবাসের সালার সিনেমাটি রিলিজ পায় অ্যান্ড বক্স অফিস কালেকশনে সফল হওয়ার পর সালারের মেকার্সরা জানিয়েছিল সালার পার্ট 2 তারা তাড়াতাড়ি নিয়ে আসবে। রিসেন্টলি সালারের মেকার্স কনফার্ম করে জানিয়েছে সালার 2 এর কাজ তারা মেয়ের শেষের দিকে শুরু করবে অ্যান্ড 2025 এর ডিসেম্বরে সিনেমাটি রিলিজ করবে। নেক্সট নিউজ আসছে ইউপি থেকে। এখানে কি হয়েছে আপনাদের বলি। বেসিক্যালি এখানে ফাদার তার ডটারকে বাজনা বাজিয়ে সেলিব্রেট করতে করতে মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। বিকজ রিসেন্টলি মেয়ের ডিভোর্স হয়। ফাদার এই ইউনিক সেলিব্রেশনকে নিয়ে বলে তার মেয়েকে নাকি শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের টাকার জন্য টর্চার করতে থাকে, অ্যান্ড মেয়েকে মোটিভেট করার জন্য তিনি একটা নেয়। চলুন এগিয়ে যাই নেক্সট নিউজের দিকে। নেক্সট নিউজ আসছে স্যামসাং থেকে। স্যামসাং তাদের গ্যালাক্সি আনফ্যাক্ট 2024 ডেট রিভিল করে ফেলেছে অ্যান্ড তা 10ই জুলাই প্যারিসে রাখা হয়েছে। স্যামসাংয়ের এই আনফ্যাক্ট ইভেন্টে স্যামসাং তাদের বেশ কয়েকটি ডিভাইস লঞ্চ করবে, যেমন গ্যালাক্সি জেড ফোল্ড 6, গ্যালাক্সি জেড ফ্লিপ 6, গ্যালাক্সি ওয়াচ 7 ওয়্যারলেস এয়ারবাড অ্যান্ড গ্যালাক্সি রিং। আমি তো এখান থেকে গ্যালাক্সি রিংটাকে নিয়ে এক্সাইটেড, দেখি গ্যালাক্সি রিংয়ে তারা কী ধরনের ফিচার্স শো করে। আমাদের নেক্সট নিউজ টিকটককে নিয়ে। এবার ইউএসএতেও টিকটক ব্যান করা হলো। রিসেন্টলি ইউএস গভর্নমেন্ট টিকটক নিষিদ্ধ নিয়ে একটা বিল পাস করে, সেখানে ছিল আগামী 6 মাসের মধ্যে যদি টিকটক সেল বা বন্ধ না করা হয় তাহলে ইউএস গভর্নমেন্ট টিকটক ব্যান করবে। ইউএস গভর্নমেন্ট টিকটক ব্যান করার মূল রিজন হচ্ছে ইউএস গভর্নমেন্টের মধ্যে তাদের সেন্সিটিভ ইনফরমেশনগুলো টিকটক চাইনিজ গভর্নমেন্টের কাছে শেয়ার করতেছে। মূলত এই কারণে ইন্ডিয়ায় টিকটক ব্যান করেছিল। নেক্সট নিউজ আইপিএল থেকে। গতকাল আইপিএলে 52তম ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে গুজরাট টাইটান 19 ওভার 3 বলে অল উইকেট হারিয়ে 147 রানের টার্গেট দেয় আরসিবিকে। আরসিবি 13 ওভার 4 বল খেলে অ্যান্ড 4 উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে যায়। আরসিবি ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে 7 নম্বরে উঠে আসে অ্যান্ড বিরাট কোহলি এই ম্যাচে 42 রান করে অরেঞ্জ ক্যাপ দখলে নিয়ে নেয় আবার।
চলুন এবার ফুটবলের কিছু নিউজ দেখা যাক। আজ এমএলএসে ইন্টার মিয়ামি ভার্সেস নিউ ইয়র্ক রেড বুলসের ম্যাচে ইন্টার মিয়ামি 6-2 গোলে ম্যাচটি জিতে এমএলএসের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখে। নেক্সট নিউজ লালিগা থেকে। লালিগা চ্যাম্পিয়নশিপে 4 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই নিয়ে মোট 36তম লিগ শিরোপা জয় উদযাপন করে তারা। প্রথমে রিয়াল মাদ্রিদ কাদিসকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জয়ের কাজটি সহজ করে রাখলেও অপেক্ষায় ছিল বার্সেলোনা ভার্সেস জিরোনার ম্যাচটি নিয়ে। এই ম্যাচ যদি বার্সেলোনা হেরে যায় তাহলে রিয়াল মাদ্রিদ 4 ম্যাচ হাতে রেখে শিরোপা জয় উদযাপন করবে। গতকাল বার্সেলোনা ভার্সেস জিরোনার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে বার্সেলোনা জিরোনার কাছে 4-2 গোলে হেরে যায়। অ্যান্ড এতেই রিয়াল মাদ্রিদ এর অপেক্ষার অবসান ঘটে অ্যান্ড 4 ম্যাচ হাতে রেখে 36তম শিরোপা জয়লাভ করে। এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।